এখন আমি চলে এসেছি ভোলে বাবার ভক্তদের। দেখতে পাচ্ছ অনেক ভক্ত যারা জল ঢেলে আবার কেউ জল ঢালার জন্য আমার কাছে যারা ছিল তারা নদীতে নেমেছে, নদীর থেকে জল তুলে বেড়াদা মন্দিরে ভোলে বাবার চরণে উৎসর্গ করবে নদীর জল। তো অনেক লোক দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরের দিকে, আর অনেকগুলাই এখানে ভিজে সেটা ছিল, তার মধ্যে একখানা চলে গেল। আর দেখতে পাচ্ছ এটা আমার মাসির বেটার ছেলে। তারপর দেখতে পাচ্ছ মন্দিরের সামনের দিকে একটু এসেছি, বেড়াটা বলে না ভালিটা বলে, লেগেছিল ভালি। ওই জন্য প্রশাসনের একটু চাপ, আর লাইনটাও অনেকটা ছিল লম্বা। দেখতে পাচ্ছ সেই মাথা থেকে মন্দিরের গেট অবধি ভিড় রয়েছে দেখো। তারপর এখানে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা অনেক সুন্দর করেছে, গেটগুলো সাজিয়েছে। অনেক দিন আগে যখন বলবম করেছিলাম, 3 বছর করেছিলাম, তখন একবার এসেছিলাম বেড়াদা মন্দিরের ভেতরে, তখন প্রবেশ করেছি। আর এখন ভেতরে যাওয়া হয়নি। ভেতরে কী করে যাব, ভক্তদেরই এত ভিড়, দেখতে পাচ্ছি বাইরে সাজিয়েছে ফুল দিয়ে। তারপর ভাবছি এখান থেকে চলে যাব লোহরিয়া শিব মন্দির। একটু আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাব লোহরিয়া মন্দির। দেখতে পাচ্ছ এটা কি গ্রাম, এই গ্রামটার নাম রাসুলডি পৌঁছে গেছি। তারপর দেখছো মোটর সাইকেলে ভক্তরা আসছে, অনেক সুন্দর। বলরামপুর দিয়ে অযোধ্যা যাওয়ার রাস্তাটা অনেকটাই ভালো, কারণ বেশি খারাপ না, 2-1 বাম্পার রয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি। আরেকটা বিশেষ যে তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবে, কারণ যারা বেল আইকন দিয়ে রাখে তাদের কাছে প্রথম এই ভিডিওগুলো যায় নোটিফিকেশানটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা। আর কিছুটা মুহূর্ত তাহলে আমরা লোহরিয়া অযোধ্যা পাহাড়ের সামনে পৌঁছে যাব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা।
ফাইনালি অনেকটা পথ অতিক্রম করার পর লহরিয়া মন্দির আমরা পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে। আর এখানে যে লহরিয়া মন্দিরের সামনে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরে অনেক ভক্ত চান করছে, কেউ চান করে এসেছে, তারা এখানে জল তুলছে আর মন্দিরে নিয়ে যাচ্ছে। আর এতটাই ভিড় ছিল আজকে যে আর কি বলবো, মন্দিরের সামনে পর্যন্ত গাড়ি নিয়ে আমরা পৌঁছতে পারি না, তারপর একটু বেলা করে এসেছি। দেখতে পাচ্ছ পাহাড়টাও খুব সুন্দর লাগছিল আজকে। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আমি মন্দিরের সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি মেলার সঙ্গমে আমি পৌঁছে গেছি। আর ভক্তরা সারি সারিভাবে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ছিলাম আর আমার একটা বন্ধু ছিল। এরপর মন্দিরের ভেতরে যাব, একটু দেখি মন্দিরের ভেতরে কীরকম সিচুয়েশান আছে, কতটা ভিড় রয়েছে মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছ দোকানগুলোতে অনেক কিছু বিক্রিও হচ্ছিল। পুলিশ প্রশাসন এখানেও খুব সুন্দর টাইট ছিল। ভাই রে ভাই, ভেতরটাও এতটাই ভিড় যে ভালো করে চারিপাশটা দেখাও অসম্ভব হয়ে যাচ্ছে। ভক্তরা এত এসেছে তাদের মানতের জন্য, আর কি বলবো। তো ভিডিওর মাধ্যমে যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাবার চেষ্টা করছি। ভক্ত যারা ছিল গাড়িতে তাদের পুজো করা হয়ে গেছে। তো ফাইনালি আমি গাড়ির দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি গাড়ির দিকে যাচ্ছি আর ওরা আমার পিছু পিছু আসছে। ওরা বলছিল যে টুরিস্ট ফলগুলো একটু দেখতে যাব, যেগুলা দেখার মতো আছে। গাড়িতে অনেক সামানও রয়েছে, ওগুলো একটু গাইড করতে হবে, এই জন্যে তাড়াতাড়ি এলাম। তারপর চলে যাব বামনি ফলস, দুর্গা মন্দির, ময়ূর পাহাড়, রাম মন্দির, অনেকই জায়গা আছে ঘোরার মতো, সেগুলো একটু ঘোরাবো, তারপর চলে যাব। তো সব কিছু ঠিকঠাক আছে, দেখে নিলাম, তারপর চলে যাব আমরা। মোবাইলটা শাটডাউন হয়ে গেল, ওই জন্য আর ভিডিওটা বানা হলো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
আর পরবর্তীতে যদি অবশ্যই অযোধ্যা আসি তাহলে ওই ঘোরার মতো জায়গাগুলো যেমন ডোনা ফলস, দুর্গা ফলস, ঝর্ণা, দুর্গা মন্দির, ময়ূর পাহাড় ইত্যাদি যেগুলো ঘোরার মতো জায়গা রয়েছে সেগুলোর একটা ভিডিও বানাবো আর তোমাদের দেখাবার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।